আল্লাহ রসুল আল্লাহর হাবিব একদিন মেহরাবে এক পা দিলেন, আমিন বললেন। দ্বিতীয় মেহরাবে পা দিলেন, আমিন বললেন। তৃতীয় মেহরাবে পা দিলেন, আমিন বললেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন একজন নবী, যেই নবীর কোন দোয়া আল্লাহ পাক ফেরত দেয় না, আপনি কেন আমিন বললেন? কেন আমিন বললেন? আমরা তো বুঝতে পারলাম না। আল্লাহ রহমতের ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালাম আপনার কাছে ওহী নিয়ে এসেছেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি রমজান পেল কিন্তু এই রমজানে ইবাদত করে, আমার রমজান মাসে ইবাদত করে তার গুনাহকে মাফ করে নিতে পারলো না, সে ধ্বংস হোক। আমি নবী তখন বললাম আমিন। এবং যে মা বাবা পেল, মা বাবার খেদমত করে তার জীবনের গুনাহকে মাফ করে নিতে পারলো না, যে মা বাবা গেল, মা বাবার খেদমত করে গুনাহকে মাফ করে নিতে পারলো না, সেই সন্তানের ধ্বংস হোক। আমি সেই ব্যাপারেও বললাম আমিন, সেও ধ্বংস হোক। তৃতীয়বার আমিন কেন বললেন? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, যেখানে আমার দরুদ সালাম হয়, ওইখানে যদি আমার নামের সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোন উম্মতি কৃপণতা দেখায়, আমার নবীর নাম বলার সাথে সাথে যদি ওই উম্মতি যদি কৃপণতা দেখায়, নবীকে ভালোবাসা না দেয়, নবীর মহব্বতে যদি দুরূদ শরীফ না পড়ে, ওই উম্মত ধ্বংস হয়ে যাক, জাহান্নামী হয়ে যাক।